কুসুম দোলা কুসুম দোলা। ও বদ্দি, মেজদি যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা শুধু শুধু রাগ করে মরছি কেন গো? একটু থাম দেখি রে। মেজদি 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 করে খালি জন্ম দিয়েছে বলি কি একা মা নাকি? হ্যাঁ, আমরা কেউ নই? ছেলে মেয়ে কখনো একা বাপ মায়ের হয় না, তারা সংসারে হয়, পরিবারের হয়, বুঝেছিস? সে যতই ঘটা করে ওই বরণ করুক না কেন, আমরা করবো নি, কারণ আমরা এ বে মানি নে। রণর কোনো উপায় ছিল নি, তাই তাকে এভাবে নাকাল হতে হয়েছে। আমি তো জানি কত বিপদে, কত বেকায়দায় পড়লে তাকে এইরকম একটা মেয়েকে বে করে আনতে হয়। শুনেছি নাকি 12 ক্লাস না কত অব্দি মাত্র পড়েছে। ছি ছি ছি, আমাদের বাড়ির ছেলের মতো এমন শিক্ষিত ছেলে, তার বউ নাকি মাত্র 12 ক্লাস অব্দি পড়েছে। নোকে কি বলবে, নোকে কি চিৎকারটাই না করবে। বড় মামি, অনেক তো হলো, এখন থাক না এসব কথা। দেখো, ভগবান না করুক, মানে আজকে তোমার নিজের মেয়ের সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে তোমার ভালো লাগতো বলো? দেখো, এই বিয়েটাতে যে আমরা সবাই খুশি হয়েছি তা তো নয়, আমরা কিন্তু খুশি হইনি, কিন্তু কি করবো বলে, এটা রণর ডিসিশন। রণকে তো সম্মান করতে হবে, এই মেয়েটাকে তো সম্মান করতে হবে আমাদের। আমি তুমি শুনলে তো, মেয়েটার বাবা মারা গেছে কদিন আগে, মেয়েটার মা নেই। ও একদম একা, ওর সাথে এইভাবে কথা বলো না প্লিজ। দেখো, রণ যা নিজের কাজে ব্যস্ত থাকে, রণর পক্ষে ওকে তো সর্বক্ষণ সময় দেওয়া সম্ভব হবে না। তো ওকে তোমাদেরকেই সময় দিতে হবে, ও তোমাদের সঙ্গেই থাকবে সারাক্ষণ। দেখো, একটা বাচ্চা মেয়ে, ও সংসারের সব নিয়ম কানুন আদব কায়দা এখনো জানে না, ওকে তোমাদেরকেই শিখিয়ে পড়িয়ে নিতে হবে। দেখো, না হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। বড় প্লিজ প্লিজ ভেতরে ডেকে নাও ওদের।